নমস্কার। সকলেই এখন যেটা নিয়ে খুব ব্যস্ত, এতদিন ধরে আমরা করছি অন্নপূর্ণা যোজনা। সেই অন্নপূর্ণা যোজনা আমরা এতদিন অফলাইনে ফর্ম ফিল আপ করছিলাম, কিন্তু অনেকেই আছি যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি না, কারণ আমাদের কাজের সূত্রে বা যে কোনো কারণে এই মুহূর্তে হয়তো আমরা ওয়েস্ট বেঙ্গলে নেই, বা ওয়েস্ট বেঙ্গলে থেকেও সব সময় আমরা অফলাইনের ফর্মটা পাচ্ছি না, কারণ অফলাইনের ফর্মের সংখ্যাও খুব কম, সব সময় পাওয়া যাচ্ছে না, আর জেরক্স করতেও প্রচুর পয়সাও লাগছে এবং সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু সকলের কাছেই এখন কম বেশি এই একটা করে স্মার্টফোন আছে। তো এই স্মার্টফোন থাকাতে আমরা অন্নপূর্ণা যোজনার ফর্মটা অনলাইনেই ফিল আপ করতে পারবো। এতদিন ধরে অনলাইনের পোর্টাল, আমি যেটা আমাদের ভিডিওতে দিয়েছিলাম যে অনলাইন পোর্টালের নামটা, সেটা এক দুদিন একটু মেনটেনেন্সের জন্য বন্ধ ছিল, কিন্তু আজকে থেকে একদমই অনলাইনের ফর্ম ফিল আপ পুরোপুরি চালু হয়ে গেছে। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইনে কোথায় গিয়ে কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। তো এই সব কিছু তথ্য পাওয়ার জন্য, জানার জন্য, এবং আমরা আপনাদেরকে যে এই তথ্যগুলো দিয়ে সাহায্য করতে পারছি, সেটা আপনারা আপনাদের ভিউ দিয়েই আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ, আমরা আপনাদেরকে সাহায্য করতে পারছি, আমাদের ভিউ যথেষ্ট ভালো এসেছে। কিন্তু আরও যাতে নতুন মানুষের কাছে পৌঁছায় এই অন্নপূর্ণা যোজনার অনলাইনের ফর্মটা বা অনলাইন পোর্টাল কোনটা, সেটার জন্য অবশ্যই আপনারা আমাদের যারা ফেসবুক প্রোফাইল বা পেজ থেকে দেখছেন বাড়ি থেকে দূরে, তারা ফলো করে রাখবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল, সেটাও বাড়ি থেকে দূরে, সেটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমরা অন্নপূর্ণা যোজনা বা সরকারের যে কোনো রকম তথ্যর জন্য, যে কোনো তথ্য দেবার জন্য যখনই আমরা আপনাদেরকে ভিডিও দেব, তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনাদের সাহায্য হবে এবং আপনাদের সাহায্য করতে পারবো। এটাই আমাদের মেন উদ্দেশ্য, তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সাহায্য করা, যাতে কারুর কোনো সমস্যা না হয়। তো এরপরে আমি দেখাচ্ছি যে আমরা অন্নপূর্ণা যোজনার ফর্মটা ঠিক কোন ওয়েবসাইটে গিয়ে কি করে পাবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা একটু দেখুন স্ক্রিনটা কি করে শেয়ার করতে হবে। তো প্রথমেই আমরা কোথায় গেলে, অন্নপূর্ণা যোজনা বা যে কোনো সাইট খুলতে গেলে আমাদেরকে প্রথমে কোথায় যেতে হয়? গুগল ক্রোমে। তো যার ফোনে যেখানে গুগল ক্রোম আছে, আমার যেমন এই গুগলেই গুগল ক্রোম আছে, এটা হচ্ছে গুগল ক্রোমের লোগো। এই লোগোটা যার ফোনে যেখানে আছে সেখানে গিয়ে ক্লিক করতে হবে। তো আমি আপাতত এখানে ক্লিক না করে, যদি কারুর ফোনে এটা না থাকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা গুগলে যাব। এইটা হচ্ছে গুগল। এই গুগলে গিয়ে আমরা গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করলাম, দিয়ে আমরা এখানে সার্চ যে আস্ক গুগল আছে, সেখানে গিয়ে আমরা গুগল ক্রোমটা খুলব। এখন সকলের ফোনেই গুগল ক্রোম এটা আছেই, তাই আমরা একেবারেই, ভিডিওটা বড় হয়ে যাবে, তাই আমরা নতুন করে গুগল ক্রোম খুঁজতে যাচ্ছি না, কিন্তু আপনারা গুগলে গিয়ে সার্চ করলে গুগল ক্রোম সকলেরই চলে আসবে। তাই আমরা যেটা গুগল ক্রোমের চিহ্ন, এটাতেই ক্লিক করব। এটাতে ক্লিক করলাম, দিয়ে এখানে চলে এলো সার্চ গুগল অর টাইপ, কিছু আছে, মানে আপনি যেটা খুঁজতে চাইছেন সেটাই গুগলে এখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব হচ্ছে যে ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার ফর্মটা পাওয়া যাচ্ছে। আমরা জানি এটা একটা গভর্নমেন্টের ওয়েবসাইট, অবশ্যই সেটা গভর্নমেন্টের নারী ও সমাজ কল্যাণ দপ্তরের ওয়েবসাইট। তাই আমরা এখানে গিয়ে প্রথমেই সোশ্যাল রেজিস্ট্রি ওয়েস্ট WB.gov.in এই লেখাটা আসছে। আপনি সোশ্যাল লিখলেই এই লেখাটা আপনার টাইম বারে এখানে দেখাবে। তো আপনি এইটা যখন দেখতে পাবেন, তখন আপনি এটাতে ক্লিক করবেন, ওপরে লেখাটা চলে আসবে। তো ওপরে লেখাটা আসলে আমরা সেটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে অনেক কিছু আসছে, যেমন এই যে সোশ্যাল রেজিস্ট্রি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আসছে অনলাইন, তারপরে পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার আবেদন পোর্টাল চালু হয়েছে,
চালু করেছে, এই সব লেখাগুলো আসছে। তো এই সব লেখাগুলো দেখার পরে আমরা এগুলো থেকে জানতে পেরেছি যে ওয়েবসাইটে মানে এত কিছু না করেই আমরা একটা ওয়েবসাইট পেয়েছি যেখানে গেলে আমরা একেবারেই ফর্মে চলে যেতে পারবো। সেটা হচ্ছে www.socialregistry.wb.gov.in। আপনি যখন এটা লিখবেন তখন দেখবেন এখানে এই আপনি যখন অর্ধেকটাই লিখবেন তখন কিন্তু এইটা চলে আসবে। এই যেটা লেখাটা আসছে, এই নিচে লেখাটা এসছে যে www.socialregistry.wb.gov.in। তাই আপনি এটাতে ক্লিক করুন, ওপরে চলে গেছে। এটাতে ক্লিক করলেই আপনার পোর্টালটা খুলে যাবে, যে পোর্টালে আপনি অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ করতে চাইছেন সেটা খুলে যাবে। একটু সময় লাগবে কারণ একদম নতুন ওয়েবসাইট, তাকে একটু সময় দিতে হবে খোলার জন্য। এবং মানে যে কোনো জিনিসই আমরা মোবাইলে কোনো কিছু দেখতে গেলেই দেখেছি যে একটু সময় লাগে, নেটের এবং ওয়েবসাইটটা খুলতে একটু সময় লাগে। তো যথারীতি ওয়েবসাইটটা দেখুন এবার খুলে গেছে। ওয়েবসাইটের প্রথমেই লেখা আছে সিটিজেন ফ্যামিলি লগ ইন ফর সিটিজেন অ্যাপ্লাই। মানে আমরা ওয়েস্ট বেঙ্গলের যারা সিটিজেন তারাই, যেহেতু অন্নপূর্ণা যোজনা ওয়েস্ট বেঙ্গলের জন্য, তাই আমরা ওয়েস্ট বেঙ্গলের লোকজনই অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে কি লেখা আছে, তার থেকেও জরুরি হচ্ছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল। এই যে লেখাটা আছে, এই লেখাটা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, আপনি এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলে এবার এসেছে দেখুন অ্যাপ্লিকেন্ট লগ ইন। আমাদের অ্যাপ্লিকেন্ট লগ ইন মানে যে অ্যাপ্লাই করতে চাইছে তাকে লগ ইন করতে বলছে। কিন্তু সেই লগ ইনের জন্য প্রথম কি এসেছে, প্রথম এসেছে হচ্ছে সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট, মানে আপনার জেলা নির্বাচন করুন। সিলেক্ট ইয়োর ডিস্ট্রিক্ট, আপনার জেলা নির্বাচন করুন। এখানে ইংরাজিতেও দেয়া আছে, বাংলাতেও দেয়া আছে, তাই সকলেরই বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এখানে তারপরে কি আছে, সার্চ, মানে আপনি সার্চ করুন আপনার ডিস্ট্রিক্টটা। সেই সার্চটার জন্য কি করতে হবে, এখানে যে অ্যারোটা দেওয়া আছে নিচের দিকে করে, সেই অ্যারোটাতে ক্লিক করতে হবে। এই যে অ্যারোটা, এই অ্যারোটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, দেখুন তারপরে এক এক করে ডিস্ট্রিক্টের নামগুলো চলে আসছে। আপনি যত এইখানের যে অ্যারো আছে এটা থেকে যত নিচে নামাবেন, এই যে এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন, এটাকে যতটা নিচে নামাবেন ততই আপনি আপনার ডিস্ট্রিক্টের নামগুলো দেখতে পাবেন। ওপরে তুললে, নিচে নামালে নয়। আসলে আমিও আপনাদের মতো প্রথম করছি তাই একটু ভুল বলেছি, ওটাকে নিচে নামাতে হবে না, আপনার হাতটাকে ওপরের দিকে তুললে আপনি ক্রমশ আপনার ডিস্ট্রিক্টের নামটা পেয়ে যাবেন। তো আপনার যেটা ডিস্ট্রিক্ট আপনি সেটাকে সিলেক্ট করবেন। আমার যেমন হুগলি ডিস্ট্রিক্ট, তো আমি হুগলি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। বা আমি ধরুন হুগলি ডিস্ট্রিক্টের নই, আমি অন্য কোথাও থাকি, আমি বাঁকুড়াতে থাকি, আমার ডিস্ট্রিক্ট বাঁকুড়া। তো এইখানে দেখুন বাঁকুড়া লেখাটা আসছে। তখন আপনি এই বাঁকুড়াটাতে ক্লিক করলে এই দেখুন ওপরে লেখাটা চলে এলো যে এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট। তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট আসার পরে আপনাকে এরপরে পরপর ফর্মটা ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশানটা। তো তারপরে কি করতে হবে, এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার। তো যে মোবাইল থেকে আপনি করছেন বা অন্য কোনো মোবাইলের মোবাইল নম্বরটা আপনারা দেবেন। মোবাইল নম্বর আমি এখানে ধরে নিলাম 1 2 3 4 5 6 বা 10 পর্যন্ত, যার যেটা মোবাইল নাম্বার অবশ্যই সেটা দেবেন। মোবাইল নম্বরটা দেওয়ার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনাকে মানে আপনি যে মোবাইল নম্বরটা দেবেন সেখানে একটা ওটিপি আসবে, এই যে রিকোয়েস্ট ওটিপি, সেটা মোবাইল নম্বরেই আসবে। সেই মোবাইল নম্বরে ওটিপিটা দেওয়ার পরে আপনার এইখানে আরেকটা আছে ক্যাপচা, এই ক্যাপচাটা আপনাকে করতে হবে। ক্যাপচাটা কখনো যোগ আসে, কখনো বিয়োগ আসে, কখনো গুণ বা ভাগ, এক একজনের ক্ষেত্রে এক এক রকম আসবে। ওটিপির ক্ষেত্রেও এক একজনের এক এক রকম আসবে। তাই এটা আমি আর
বলছি না যে কী করতে হবে, আপনাকে কি করতে হবে আমি শুধু সেটুকুই বলছি। এখানে যেমন যোগ চিহ্ন আছে 43 যোগ 10, 43 যোগ 10, তো আমরা সবাই জানি 43 যোগ 10 করলে এখানে 53 লিখতে হবে, তো আমি 53 লিখলাম। আর তারপরে যে এখানে যে রিকোয়েস্ট ওটিপিটা আছে, আপনার ফোনে যে ওটিপিটা এসছে সেটা এখানে ওটিপিটা দিতে হবে, এই ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পরে আপনার কাছে ফর্মটা খুলে যাবে। তো আমি আজকে এটুকুই জানালাম যে আপনি আপনার অন্নপূর্ণা যোজনার ফর্মটা অফলাইনে ফিল আপ করতে না পেরে অনলাইনে কি করে ফিল আপ করবেন। এবার আপনি ওটিপি দিয়ে যখন এই ফর্মটা মানে অনলাইনে খুলবেন, তখন প্রথমেই আমরা যেরকমভাবে অফলাইনে ফর্মটা দেখিয়েছিলাম বাংলাতে লেখা, সেরকমভাবেই বাংলা এবং ইংরাজি উভয়েতেই লেখা আছে। এবং যেমনভাবে বলেছিলাম যে কি করে লিখতে হবে, এখানে ঠিক তেমনভাবেই যে যার ফোনে বসে নাম, জন্ম তারিখ, আধার নম্বর, এপিক নম্বর, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের নম্বর, এগুলো সমস্ত কিছু দিয়ে দেবেন। নাম অবশ্যই বাংলায় বা ইংরাজিতে লিখবেন, কিন্তু সংখ্যাগুলো আগেও যা বলেছিলাম একদমই ইংরাজিতে লিখবেন। এখানে জন্ম তারিখের ক্ষেত্রে আপনাকে টাইপ করতে হবে না, সেখানে মাস, বছর সবগুলোই আসবে, আপনি শুধু ক্লিক করলেই আপনি আপনার জন্ম তারিখটা ক্লিক করে নিতে পারবেন। যদি এগুলোতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান, আমি পুরো ফর্মটা কী করে ফিল আপ করবেন অন্নপূর্ণা যোজনার অনলাইনে সেটাও আমি দেখিয়ে দেবো। এই ভিডিওটাতে এতটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যেত, সেই কারণে আমি শুধু এটুকুই বললাম যে আপনারা অনলাইনে কোন সাইটে গেলে কিভাবে লগ ইন করে আপনার ফর্মটা পাবেন, তারপর তো আপনি ফিল আপ করবেন, আগে তো ফর্মটা পাওয়া দরকার। তো ভালো লাগলে একটু সকলের সাথে শেয়ার করে দিন। আপনাদের সাথে পরের আবার ভিডিওতে দেখা হচ্ছে। হয়নি এখনো, হচ্ছে না।